পুরুষ মানুষ বলেন, ইভেন প্রত্যেকটা মেয়ে মানুষ, অনেক মেয়ে মানুষও কিন্তু পরকীয়া করে। কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর পরকীয়া, এরকম প্রতিনিয়ত কিন্তু এরকম অকারেন্স হচ্ছে। এমন ভাবেই শাস্তিটা হোক, নেক্সট টাইম যেন কেউ এরকম স্টেপ নিতে 10 বার চিন্তা করে। আমার ফ্যামিলির প্রবলেম কি কেউ আপনারা গিয়ে কি গণমাধ্যমে ঠাস করে বলে দিবেন? আমরা আসলে এটার সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ বিচার যেটা আছে আইনে সেটাই চাই। আর এমন একটা জিনিস আমি চাই যে সরকার এমন একটা উদাহরণ সেট করুক, কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর পরকীয়া, এরকম প্রতিনিয়ত কিন্তু এরকম অকারেন্স হচ্ছে। আলবির বিষয়টা এখন আসছে, কিন্তু কালকে আরেকটা আলবি এরকম করবে। আজকে হয়তো যারা যারা কমেন্ট করতেছে এরাই পরবর্তীতে সবার মধ্যেই কোনো না কোনো আলবি কিন্তু আছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলেন, ইভেন প্রত্যেকটা মেয়ে মানুষ, অনেক মেয়ে মানুষও কিন্তু পরকীয়া করে। আমরা শুধুমাত্র যে ছেলে খারাপ মেয়ে খারাপ এখানে আমরা জেন্ডার আলাদা করতে চাচ্ছি না। আমি জাস্ট এটাই বলবো যে এমন ভাবেই শাস্তিটা হোক, নেক্সট টাইম যেন কেউ এরকম স্টেপ নিতে 10 বার চিন্তা করে যে না, শাস্তি তো হবে। রেপ করলে যেরকম শাস্তি হওয়া উচিত, পরকীয়া করলেও সেম শাস্তি হওয়া উচিত। পরকীয়া বা হচ্ছে যে ধোঁকা দেওয়া, এগুলোরও সেম শাস্তি হওয়া উচিত। আচ্ছা আপু, আজকে যে পরিস্থিতির পর আপনারা এখানে এসেছেন, বিচার চাচ্ছেন, বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলছেন, বিষয়টা তো দীর্ঘদিনের যখন ছিল আপনার বান্ধবী, তো ওনাদের সাথে ফ্যামিলি ভাবে বা আপনারা ব্যক্তিগতভাবে ইকরা আপুর সাথে কখনো এই বিষয়ে কথা বলেননি বা এটার জন্য কোনো সমাধান আগে করেননি? হ্যাঁ, অনেকবার তো কথা বলা হয়েছে, অনেকবারই কথা বলা হয়েছে। এমন তো না যে বিষয়টা তো একদিনে হয়ে যায় নাই। ইকরার সাথে তো আমাদের প্রতিদিনই এগুলো নিয়ে, প্রতিদিন তো আর এগুলো নিয়েই বসে থাকতাম না, আরো অনেক কথা হতো। বাট যখনই এরকম কোনো ইনসিডেন্ট হইতো, ইকরার সামনে যখন আসতো, ও তো আমাদের সাথেই শেয়ার করতো। ওর ডিপ্রেশন, ওর যতগুলো মনের যা আছে, হতাশা বিষণ্ণতা, সব তো আমরা জানতাম। এখন অনেকে বলতেছে যে আপনারা জানলে আগে কেন বলেন নাই? ভাই, কেউ পারমিশন না দিলে আমার ফ্যামিলির প্রবলেম কি কেউ আপনারা গিয়ে কি গণমাধ্যমে ঠাস করে বলে দিবেন? আমি যদি পারমিশন না দেই, কেউ কিন্তু কারো ঘরের কথা এমনিতেই গিয়ে ঠাস করে বলে দেয় না। আমার বান্ধবীর প্রবলেম ও আমার সাথে শেয়ার করছে, আমি কি ওর সাথে লয়াল না? ও তো ওর এমন বান্ধবীকেই বলবে যে ওর কথাগুলো গচ্ছিত রাখবে, সিকিউর থাকবে। এখন সবাই তো হচ্ছে আলবির বিচার চাচ্ছে, বা বিচার যদি হয় বা এটা তো তৎপরতাভাবে জেল হতে পারে না, বা যে কোনো বিচারই যেটা আইন নির্ধারণ করবে, তাহলে তার বেবিটার কি হবে? তার আইনগত ভাবে তো হচ্ছে যখন মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হয় বা মা না থাকে, তখন তো এটা বাবার কাছে থাকে। কিন্তু অ্যাক্সিডেন্ট তো বাবার কারণে হয়েছে, তাই না? দাদু আছে, দাদা আছে, চাচু আছে। হ্যাঁ, আর চাচু আছে, কিন্তু আমি চাচুর বিষয়টা বলবো। চাচু তো নিজে অসুস্থ, আপনারা জানেন। চাচুর কিন্তু ক্যান্সার ছিল, যেটা ইকরা একদম ওর পাশেই ছিল। এখন চাচুর তো আলাদা একটা লাইফ আছে, ওর ক্যান্সার ছিল, ওর সামনে বিয়ে করবে বা ওর নিজস্ব লাইফ আছে। ও কতটুকু আলবির তো ভাইও, ও ইকরার সাথে ওর যাই থাকুক, বাট ওর তো আলবিরই ভাই। আর আলবির মা মানে ইকরার যে শাশুড়ি, উনিও তো টক্সিসিটি তো ওনার মধ্যেও আছে। তো রিজিক কতটুকু ওই বাসায় সুস্থ মানসিক জীবনযাপন করে সুস্থভাবে ও বড় হবে, সেটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ আছে। আর ইকরার মা বাবার তো ইকরা ছাড়া আর কেউ ছিল না। ইকরার কোনো ভাই বোন নাই, কিচ্ছু নাই। আপনারা জানবেন, ইকরার শুধু কাজিনরা ছিল আর ওর ফ্রেন্ডরা ছিল। ইকরার কিন্তু বাবা মার আর কোনো সন্তান নাই। ইকরা অনেক কষ্টের সন্তান। ইকরার বাচ্চাটাকে ওর মা বাবার কাছেই তো দেওয়া উচিত না? আপনাদের কাছে কি মনে হয়? মানবিক দিক থেকে কি মনে হয়? আপু, আমরা ভিডিও থেকে যতটুকু জানতে পেরেছি, কয়েকদিন পরে রিজিকের বার্থডে, সেই হিসাবটা আপনারা কিভাবে দেখেন? রিজিক তো আমাদের ফার্স্ট বাচ্চা। অনেকে বলবে মায়ের চেয়ে মাসির তরফ বেশি। আপু একটু আপনি এখানে একটু মাছ বলেন। অনেকে আপু লুকটা মাঝখানে দিলে সবাই পাবে। বিষয়টা হচ্ছে যে রিজিকের তো যে 9 তারিখে বার্থডে সামনে, তো আমরা আমাদের দিক থেকে, আমরা ওর মা, ওর মায়ের ফ্রেন্ড তো আমরাও তোর মা, আমরা আমাদের দিক থেকে আমাদের ইচ্ছা আছে, আমরা ওর জন্য একটা ছোট কেক নিয়ে যাবো, জানো ওর এই দিনটা তো ওর অনেক স্পেশাল। ইকরা কিন্তু এরকম পোস্ট করতো যে ফেব্রুয়ারি আসলেই ওর মনে হতো এই যে সামনের মাসটা হচ্ছে আমার রিজিকের মাস, পুরো মার্চ মাস হচ্ছে আমার রিজিকের। তো আগে থেকেই অনেক প্ল্যানিং থাকতো। তো আমরা সামনে যাব রিজিকের কাছে, জানি না ওরা আমাদেরকে দিবে কিনা দেখতে, বাট আমরা একটা ছোট কেক নিয়ে যাব রিজিকের কাছে। ওর দিনটাকে স্পেশাল করার আমরা চেষ্টা করবো।